ভিতরে ঢুকিস না, সাপ আছে। এটা পরে দেখবো। মনে হচ্ছে চিড়িয়াখানা আছে মনে হচ্ছে। এই যে পার্থদা কিরকম হচ্ছে? কেউ আওয়াজ করিস না, আস্তে আস্তে আয়, কারণ হরিণ দেখতে হবে এরকম কোনো ইয়ে নেই, কারণ পালিয়ে যায়, ওরা পালিয়ে যায়। যদি আমার ক্যামেরা পড়ে, আমার ক্যামেরা অন আছে দাদা, অ্যানাকন্ডা নাই তো তাহলে হবে, তাহলে ঠিক আছে। কাউ ক্যামেরা অন থাকলেও তবে পরে দেখা হবে। দাদা আপনি তো আর্মি জয়েন করলে আপনি না কোনো কথা হবে না, একটা সভ্যতা ভিডিও রাখতে হবে। কেউ কোনো রকম অসভ্য কথা বলবে না, আমি ইউটিউবে দেবো ভিডিওটা। না ও কেউ কিছু মনে করছে না, ইউটিউবে দিব তাই। তাই নাকি? বাস তাই তো। এখানে কিছু না, এই জায়গাটা হরিণদের খাবার জায়গা। ও হরিণ নাই, বিভিন্ন এই জায়গাগুলো দেখছি, ওরা বনে তো খুব বেশি পাতা টাতা খায় না, এদেরকে পোষ মানানোর মতো করে এখানে সব চারা দেওয়া হয়, ওরা এসে খায়। তো হরিণ দেখতে পাওয়া খুব ভাগ্যের কথা, এই জন্য যে এত মানুষ আগে ঢুকেছে, প্রথমে আসলে মোটামুটি দেখার একটা সম্ভাবনা থাকে। ওরা ভিতরের দিকে ঢুকে পড়ে। তাহলে আমরা খুঁজবো যাই, আমরা খুঁজবো। ঢুকতে পারিস, কিন্তু ঢুকলে খাবার পার্থদা, আপনি যে এই বাগানে বেড়াতে এসেছেন সেটা সম্পর্কে আপনি আমাদেরকে প্লিজ কিছু বলবেন। এটা অনেকটা বড় বাগান, তবে এখানে হরিণ দেখা যায়। আপনি ওখানে শর্ট করছি, আপনি একবার ওই ক্যামেরা নিয়ে যান, দেখি। আপনি আমাকে ধুই পালিয়ে যাচ্ছেন, মানেটা কি? কেউ দল ছাড়া হবে না, আগে যাচ্ছিস যা। অপু, আপনি যে এই বাগানে এসেছেন আপনার কিরকম লাগছে আমাদেরকে একটু জানান। আমার খুব ভালো লাগছে, আমি বেড়াতে এসেছি অনেক দূরে, খুব সুন্দর লাগছে এবং অনেক আমি উপভোগ। ধন্যবাদ আপনাকে। নামটা ঠিক জানি না, লোকালে ছড়া বলে। আমার ডাবো অটো ফোকাস। এটা কিন্তু ভালো করলি। বাবা, আমার অটো ফোকাস দেখি তো আমার আস্তে আস্তে আলো হয়ে যাচ্ছে, এটাই তো চাই আমি। থ্যাংক ইউ। বহু দেখে রে, এদিকে থাকবে না। হাই ভাই, আমি সেরকম হবে আমাদের তো অটো ফোকাস। হ্যাঁ, যেখানে আলো কম সেখানে আলো হয়ে যায়, আর যেখানে আলো বেশি দেখবি রোদে হচ্ছে। হ্যাঁ, আলো কম হয়ে গেল না, দেখ। আরে দেখে হচ্ছে যে অন্ধকার থেকে আলো হয়ে গেল। শেষ করবো ভিডিওটা।